তাহলে আমরা এখানে x সমান কি ধরছিলাম? cos 2 থিটা, তাই না? কেন আমরা cos 2 থিটা ধরছি? কারণ এখানে আমরা জানো tan এর সূত্র আনতে পারি, তাই না? sin 2 tan inverse 1 minus cos 2 theta 1 plus cos 2 theta, তাই না? sin 2 tan inverse এখানে কত হবে? 2 sin square theta, তাই না? সূত্র এটা 1 minus cos 2 theta কি 2 sin square theta, 1 plus cos 2 theta কি 2 cos square theta, তাই না? তাহলে sin 2 tan inverse 2 কাটা tan theta, তাই না? তাহলে sin 2 theta, তাই না? আচ্ছা, sin 2 theta কে আমরা কি লিখতে পারি? √1 minus cos square 2 theta না? লেখা যায় না? এখন √1 minus cos 2 theta মানে আমরা কি ধরছি? x না? x স্কয়ার না? তাই না? তাহলে আমরা কি এটাকে অন্তর্গণ করছি? আমরা কিন্তু করিনি, আমরা জাস্ট সাজিয়ে নিলাম, তাই না? তাহলে আমরা এটাকে অন্তর্গণ করি যে √1 minus x square ddx। তাহলে দেখো তো আমরা প্রথমে কি করব? রুটের কাজটা করব, তাই না? প্রথমে রুট আছে, তো রুটের জন্য কি করব? 1 minus x square, তাই না? ddx আমরা রুটের কাজটা করছি, কিন্তু 1 minus x square এর কি কাজটা কি বাকি না? তাহলে 1/2 √1 minus x square। আচ্ছা, 1 কে করলে তো 0, তাই না? 0 আর x স্কয়ার কে করলে কি হবে? -2x, ঠিক আছে? তাহলে 1/2 বৃষ্টি বুঝতেছো? -2x, তাহলে 2 2 কাটা, তাহলে কি হবে এখানে आंसर -x/√1 minus x square, এটা आंसर। বুঝতে পারছো? এটা ছোট করে দেই, বুঝতে পারছো অঙ্কটা? তাহলে ddx ln x minus √x square minus 1, তাহলে কি হবে? ln এর জন্য 1/x minus √x square minus 1, বুঝতে পারছো? ln এর কাজটা করলাম, এবার কি এটার কাজটা বাকি আছে না? ddx x minus √x square minus 1, ঠিক আছে? এখন 1/x minus √x square minus 1, এখন দুটো কি আলাদা অংশ না? এখানে কি ইউভি সূত্র হবে? হবে না কিন্তু, কারণ কি প্লাস মাইনাসে আছে, ওটা কি সম্ভব? এখন x কে ddx এর সাপেক্ষে অন্তর্গণ করলে কি হবে? x এর সাপেক্ষে x কি হবে? 1 মাইনাস, এবার এটা কি করো, যেহেতু 1/2 √x square minus 1, ঠিক আছে? আবার ddx আমরা তো রুটের কাজটা করলাম, কিন্তু x square minus 1 এর কাজটা কি করছি? ভেঙে ভেঙে মানে করতেছি যাতে তোমরা বুঝো। x minus √x square minus 1 minus 1/2 √x square minus 1, এটাকে কি হবে? x স্কয়ার কে করলে কি হবে? 2x, আর 1 কে করলে কি হবে? x এর সাপেক্ষে 1 এর অন্তর্গণ কি হবে? 1 কেন হবে? 0 হবে, কারণ কি ধ্রুবক না? চলকের সাপেক্ষে ধ্রুবক করলে কি হবে? 0, ঠিক আছে? তাহলে ওটা করলাম, তাহলে আমার 2 2 কাটা, তাহলে আমার आंसर তাহলে কি হবে? ওটা 1 বাই সূত্র নেই তো? 1 minus 1 to x ধরো, x √x square minus 1, তুমি চাইলে আবার এখানে লসাগু করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? বা এটাই आंसर দিতে পারো, এটাই, বুঝতে পারছো?
এখানে কি এক্স চলকের একটা পদ রয়েছে, তার উপর কি চলক বিশিষ্ট একটা এক্স আছে, তাই না? আমরা এটাকে অন্তরীকরণ করবো। তো যখনই এরকম থাকবে তখন আমাকে লন আনতে হবে। আর লন আনার দেখো, লন আমরা তখনই আনতে পারবো, লন কিন্তু আমরা সিঙ্গেল আনতে পারবো না। লন আমরা শুধুমাত্র সমীকরণে আনতে হবে। আর সমীকরণ মানে দুই পাশে দুটো কিছু থাকবে এবং মাঝখানে সমান থাকবে, তাই না? এর জন্য কিন্তু আমরা ধরি y ইকুয়াল, তুমি দেখে দেখতে পারো y ইকুয়াল sin x x, বুঝতে পারছো? তাহলে আমরা কি করবো, উভয় পক্ষে লন নেব, তাই না? তাহলে লন y ইকুয়াল লন sin x x, তাই না? তাহলে লন y ইকুয়াল x লন sin x, ঠিক আছে? এখন উভয় পাশে অন্তরীকরণ করো, কি হবে? লন y কে অন্তরীকরণ করলে কি হবে? লন কে করলে কি হবে? 1/y, তাই না? লন কে করছি, ওয়াইটা কি ফাঁকা থাকে না? এখন dx এর সাপেক্ষে আমার ওয়াইটা কি একটা ফাংশন না? দেখো, তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো এক্স এর সাপেক্ষে যদি এক্স চলক বিশিষ্ট কিছু থাকে আমরা তো ওটাকে ভাঙতে পারি, কিন্তু যদি ওই চলক বাদে অন্য কিছু থাকলে আমরা জিরো হয়, তাই না? কিন্তু এখানে ওয়াই থাকার পরেও কেন আমাদের শূন্যটা হবে না? প্রশ্ন হতে পারে না? এটা এই জন্য শূন্য হবে না কারণ এই ওয়াই মানে কি শুধু কি একটা ওয়াই একটা কি শুধু মানে কি ওয়াই বলতে কি শুধু একটা ওয়াই কে বোঝাচ্ছে? ওয়াই এর মধ্যে কি আছে? sin x টু দি পাওয়ার কি x আছে না? তার মধ্যে কি আমরা কি এটাকে জিরো রাখতে পারবো? যদি শুধু y হতো যে ওর মধ্যে কোনো কিছু নেই ফাঁকা, তাহলে বিষয়টা হতো। কিন্তু y এর মধ্যে তো আমার একটা sin x টু দি পাওয়ার x আছে, তার মানে কি d বাই dx, y এর মানটা কি sin x। এটা আমার তো এটা তো আছে, আমি এটা কিভাবে আমি জিরো লিখতে পারি? এজন্য আমার এটা কখনো শূন্য হবে না, বুঝতে পারছো? তো আমার কি হবে, আমার dy বাই dx, ঠিক আছে? এখানে কোন সূত্র হবে? uv, তাই না? x d বাই dx, ওকে x, তাই না? তাহলে কি হবে dy বাই dx, তাহলে কি হবে x কত 1 বাই sin x, আর sin x কে করলে কি হবে cos x, তাই না? এটা বুঝতে পারছো কিভাবে করলাম? লন এর জন্য 1 বাই sin x, আবার কি sin x কে আমরা অন্তর্গণ করব না, sin x কে করলে কি হবে cos x প্লাস লন sin x ইনটু 1। তাহলে 1 বাই y, তাহলে d বাই dx, y টাকে ওই পাশে নিয়ে যাই, y মান কত sin x টু দি পাওয়ার x, cos x বাই sin x কত cot x প্লাস লন sin x। এটি আশা করি এই টাইপের অঙ্ক আর ভুল হবে না, বুঝতে পারছো? পাওয়ারের উপর সেম মানে কি একটা চলক আছে, চলকের উপর চলক। কথাটা হচ্ছে যে আমার চলকের উপর চলক থাকলেই আমি লন আনবো, তাই না? আর যখন আমাকে লন আনতে হবে তখন আমাকে একটা সমীকরণ আনতে হবে, তাই না? ধরি y ইকুয়াল x টু দি পাওয়ার x লন x, তাই না? উভয়পক্ষে লন আনো, তাহলে লন দৃষ্টি বলো গুণের সময় লন থাকলে আমরা কি করব? গুণের সময় লন থাকলে আমরা কি করি? মানে লন ab, এটাকে আমরা কি করতে, এটা আমরা কিভাবে লিখতে পারি? কিভাবে কি লেখা যায় না? তাহলে আমরা কি লিখতে পারি যে লন x টু দি পাওয়ার x প্লাস লন x, লেখা যায় না? লেখা যায়? তাহলে লন y, লন আছে x লন x লন x, ঠিক আছে? এখন কি করবো, আমরা অন্তরীকরণ করবো, তাই না? তাহলে লন y কে অন্তরীকরণ করলে কি হবে 1 বাই y dy বাই dx, তাই না? ঠিক আছে, এখানে কি ইউভি সূত্র একবারে করবো নাকি ভেঙে ভেঙে করবো? একবারে করবো নাকি ভেঙে ভেঙে? x 1 বাই x প্লাস
লন এক্স প্লাস 1 বাই লন এক্স লন আবার 1 বাই লন এক্স 1 বাই এক্স ইন্টু 1, ঠিক আছে? তাহলে y কে ওই পাশে পার করে দাও, তাহলে y 1 প্লাস লন এক্স প্লাস এক্স বাই লন এক্স, তাই না? এখন dy বাই dx, y এর মান কত? x টু দি পাওয়ার x ln x 1 প্লাস ln x প্লাস x বাই ln x, লসে করতে পারো, যেভাবে তুমি রাখতে পারো এইভাবে রাখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? যেরকম x টু দি পাওয়ার x, দেখো এই টাইপের অঙ্কগুলো তোমার একটু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো দেখো, এগুলো কিন্তু একটু কঠিন লাগতে পারে। আমাকে কি বলছে, x টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করো, তাই না? এরকম কিন্তু আমরা প্রথমবার দেখলাম, তাই না? x এর উপর পাওয়ার কত x, তাই না? তো আমাদের এটা কিভাবে করতে হবে, আমাদের ধরে নিতে হবে, ধরি y ইকুয়াল x টু দি পাওয়ার x, ওকে? এখন আমার এই পাওয়ারকে আমি সামনে আনবো, আমার পাওয়ারকে সামনে আনার একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে আমার লনকে আনতে হবে, তাই না? আমরা কি করবো, উভয় পক্ষে আমরা লন দ্বারা গুণ করবো, তাহলে লন y ln x to the power x, ওকে? তাহলে ln y, ln এর সময় কি হয়, পাওয়ারটা সামনে আসে, তাহলে কত হচ্ছে আমার x ln x, বুঝতে পারছো? আমরা কি এখন কি অন্তরীকরণ কিন্তু করিনি, আমরা এবার করব, তাই না? এখন অন্তরীকরণ করো, এখানে ln y কে অন্তরীকরণ করলে কি হবে, ln y 1 বাই y, তাহলে কি হবে 1 বাই y, এবার কি আমরা y টা থাকতেছে না, yটা কি করব, dy বাই dx, ঠিক আছে? এখানে কোন সূত্র হবে, এখানে u এর সূত্র, u v না, হ্যাঁ u v, তাই না? তাহলে কি হবে, আমরা x d বাই dx ln x প্লাস ln x d বাই dx ইনটু x, তাই না? তাহলে এখানে যা আছে তাই লিখে dy বাই dx, yটা কি এখানে গুণ অবস্থা যাবে না, এখানে আছে, তাহলে কি হবে আমার x 1 বাই x প্লাস ln x, ঠিক আছে? তাহলে dy বাই dx কত হচ্ছে, y এর মানটা কত, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x, তাহলে মনে করো আমার y ইকুয়াল x টু দি পাওয়ার x, আমরা এটাকে আমরা অন্তরীকরণ করব, তো দেখো তো আমরা y এর ফাংশনের উপর আমরা কি অন্তরীকরণ করিনি, তার মানে কি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা এটা পাই, বুঝতে পারছো? ওকে, এটা করো, এটাই आंसर, হ্যাঁ এটাই অ্যান্সার। তো যখন আমার এই টাইপের অঙ্ক থাকবে, আমি তো আগে তো বলছি যে আমাকে এখানে তার সমীকরণ আনতে হবে, তারপর উভয় পাশে আমাকে লন আনতে হবে, তাই না? ধরি y ইকুয়াল sin x প্লাস sin x টু দি পাওয়ার x, তাই না? এখন চলো একটু একটা কাজ করি আগে, ওকে আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা এবার একটু একটা অন্যরকম টাইপের করবো এটা, ওকে? ধরি এটা করা যাবে না, না, আমি একটু অন্যভাবে করতে যাচ্ছি, ধরি u ইকুয়াল x টু দি পাওয়ার sin x, তাই না? তাহলে ln u sin x, তাই না? তাহলে অন্তরীকরণ করো তো, তাহলে কি হবে 1 বাই u
সেখানে তো লন এন, তাই না? ভাই ইউ কেমন বলবো? ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। মানে যা খুশি। হ্যাঁ, তাহলে লন ইউ সাইন এক্স লন এক্স, তুমি ইউ ভি যা কিছু ধরতে পারো, তাই না? আমরা জাস্ট ধরলাম, যেহেতু আমার এখানে দুটো আছে এর জন্য আমরা প্রথমে একটা কি ইউ ধরলাম। এখন অন্তরীকরণ করো, তাহলে 1/u du বাই dx, তাই না? তাহলে sin x একবার করবো নাকি ভেঙে ভেঙে? একবারই করতে হবে। ln x কি হবে 1/x, তাই না? প্লাস ln x sin x কি হবে cos x, তাই না? তাহলে du বাই dx করলে কি হবে u u বলতে একবারে মানটা বসাই, x টু দি পাওয়ার sin x বাই x প্লাস ln cos x, ঠিক আছে? এটা আমরা ইউটা ধরলাম। এবার আমরা ধরবো হচ্ছে v ইকুয়াল sin x টু দি পাওয়ার x। তোমরা কি বুঝতেছো? কোনটা বুঝনি? আমি পড়ে যাই। তুমি কোনটা বুঝনি? এই রকম দুই রাতে ওকে, আমরা কি করবো, আবার লন নিই, লন x, তাই না? এখন অন্তরীকরণ করো 1/v ইকুয়াল লন dv বাই dx, তাই না? আর এখানে কি হবে, তাহলে লন v x লন sin x, তাই না? এখন অন্তরীকরণ করো, লন v কে করলে কি হবে 1/v, তাই না? dv বাই dx, তাহলে x একবারে করলাম, একবার করবো পারবা? লন sin x কত 1/sin x, আর sin x করলে কি হবে cos x প্লাস ln sin x ইন্টু 1, তাহলে dv বাই dx, তাই না? তাহলে কি হবে আমার x cos বাই sin কত cot x প্লাস ln sin x, তাই না? আর যেহেতু আমার এখানে ভিটা গুণ অবস্থায় আছে, ভি এর মান কত sin x টু দি পাওয়ার x, তাই না? আমরা এই মানটা বের করলাম। ওকে, আমরা এই মানটা আমরা বের করলাম, তাই না? এখন আমার মানটা কি আছে, তাই না? x টু দি পাওয়ার sin x প্লাস sin x টু দি পাওয়ার x, তাই না? আমরা এটাকে কি ধরছি u, আর এটা কি ধরছি আমার v, তাই না? এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে কি হবে, আমরা অন্তরীকরণ করে পাই, আচ্ছা ইউ কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো du বাই dx, তাই না? যেহেতু দুই, আমার তো এখানে ইউভি তো সূত্র হবে না, কারণ দুইটা কি প্লাস আকারে আছে, আবার কি হবে dv বাই dx, তাই না? এখন dv বাই dx এর মান কি পাইছি, du বাই dx এর মান কত পাইছি x to the power sin x by x plus ln cos x sin x বাই x plus ln cos x ln cos x, তাই না? প্লাস প্লাস আমরা dv বাই dx এর মান কত পাইছি sin x অনেক বড় কিন্তু সহজ আছে। x, আর কত পাইছি x cot x প্লাস ln sin x, এটাই বুঝতে পারছো? এটাই, এখানে শেষ। হ্যাঁ। না, আমরা এখন এই অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা যদি আমরা ইউ বাই ভি এর আকারে করতে চাই বিশাল বড় হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ দেখো এখানে ইউ বাই ভি, এখানে ঝামেলাও হবে। কারণ কি দেখো
এমনিতে কিন্তু এখানে দুইটা পদ আছে, আবার দেখো উপরে কিন্তু দুইটা পদ আছে, নিচেও কিন্তু আমার দুইটা পদ আছে। দেখো এখানেও কিন্তু ইউভি সূত্র হয়, এখানেও কিন্তু ইউভি সূত্র হয়, তাই না? আবার এই দুইটা কি অবস্থায় আছে? ইউ বাই ভি এর আকারে, তাই না? তো এখানে হচ্ছে আমাদের অন্য একটা কৌশল অবলম্বন করতে হবে। কোন কৌশল? আমরা কি করব? ওই যে আমরা সমীকরণ আনবো, তাই না? কিভাবে? ধরি y ইকুয়াল এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ফোর কিউব ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো? এখন আমরা কি করবো? উভয়পক্ষে লন আনবো। লন কেন আনবো? দেখো লন ওয়াই আনলাম, তাহলে লনের সময় লন যখন আমরা যখন আনবো তাহলে কি হচ্ছে আমার? দেখো তো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? এক্স প্লাস ফোর কিউব ই টু দি পাওয়ার এক্স, তাই না? এখন লন ওয়াই, আচ্ছা আমি যে তোমাদের দেখালাম যে লন যদি দুইটা জিনিসকে গুণ আকারে থাকে ওটাকে আমরা কি করি? লন যখন যোগ আকারে লিখবো প্রত্যেকটার সাথে লন কি গুণ অবস্থা থাকে। আবার ভাগের ক্ষেত্রে কি হবে? লন এ বাই বি লন এ মাইনাস লন বি, তাই না? তাহলে দেখো তো একবারে কিন্তু আমরা কাজটা করবো, এই দুটো জিনিস কি গুণ অবস্থায় আছে আর এটা কি ভাগ অবস্থায় আছে না? তাহলে একবারে কি আমরা লিখতে পারি যে লন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস লন রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তাই না? এরপর মাইনাস লন এক্স টু দি পাওয়ার ফোর হোল কিউব ইন্টু, আচ্ছা প্লাস, আচ্ছা লন, আচ্ছা একবার লিখি লন লন ই টু দি পাওয়ার এক্স। এটা কি বুঝলা? এটা কিউব, বুঝতে পারছো অঙ্কটা? উপরে উপরে দুটা কি গুণ অবস্থায়, তাহলে কি আমরা লনের ক্ষেত্রে কি দুটা কি যোগ অবস্থায় লিখলাম, ভাগের জন্য কি মাইনাস, আর বাকি দুটো কি এখানে এই যে, ঠিক আছে? এখন এখন আমরা আলাদা আলাদা করে এখন প্রত্যেকটাকে আমরা অন্তরীকরণ করবো। তাহলে ওয়ান বাই, এখন লন ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে? ওয়ান বাই ওয়াই, তাই না? তারপর ডি ওয়াই বাই ডিএক্স, তাই না? এখন আমরা এখানে কি হবে বলতো? লনের ক্ষেত্রে কি হয়? পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে টু লন ওয়ান, তাই না? আর এখানে কি হবে? এখানে পাওয়ার কত? রুটের পাওয়ার কত? ঠিক আছে, মাইনাস লন থ্রি লন এক্স প্লাস ফোর প্লাস এক্স লন ই। দেখো লন ই এর মান কত? সবসময় ওয়ান লিখতে হবে, এই যে হবে না। এখন dy বাই dx ইকুয়াল কত? ওয়াইটা ওই পাশে একবার চলে যাবে, তাই না? তো ওয়াই এর মানটা একবারে বসাই। ওয়াই এর মানটা কত? x প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর পর এক্স, ঠিক আছে? এখন মানটা বসো, টু লন এক্স প্লাস ওয়ান প্লাস হাফ তাই না মাইনাস থ্রি লন এক্স প্লাস ফোর প্লাস এক্স, ঠিক আছে? এটাই এখানে দেখো তো একটা জিনিস খেয়াল করো, আমরা তো ওয়াই কে অন্তর্গণ করলাম,
বাট এখানে কি আমরা অন্তরীকরণ কোনো কিছু করছি? তাহলে কি আমরা মান বের করব। হ্যাঁ, তাহলে আমরা তো কি অন্তরীকরণ করাটা কি কি বাকি আছে না? হ্যাঁ তাহলে আমরা কিন্তু y কে কিন্তু করে ফেলছি, বাট আমরা কিন্তু এটাকে এখনো করিনি। তাহলে dy বাই dx, তাই না, x প্লাস 1 হোল স্কয়ার রুট ওভার x মাইনাস 1, x প্লাস 4, তাই না? এখন 2 ln x মানে কি 1 বাই x প্লাস 1 না? আর আর x প্লাস 1 কে অন্তর্গণ করলে কি হবে 1, তাই না? প্লাস হাফ ln x মাইনাস 1 কে অন্তর্গণ করলে কি হবে? x minus 1 আর x মাইনাস 1 কে অন্তর্গণ করলে 1 মাইনাস, এবার কি হবে আমাদের 3 1 বাই x প্লাস 4, তাই না? আর এখানে কত হবে x এর করলে 1, ঠিক আছে? এখন চাইলে আমরা সবগুলোকে একপাশে এইভাবে লিখতে পারি dy বাই dx ইকুয়াল x প্লাস 1 প্লাস স্কয়ার রুট ওভার x মাইনাস 1 x প্লাস 4 পার x, ঠিক আছে? এবার আমরা সবগুলো তুলে দেবো 2 বাই x প্লাস 1 প্লাস 1 বাই 2 x মাইনাস 1 মাইনাস আছে কি হবে মাইনাস 3 বাই x প্লাস 4 আর কি হবে মাইনাস 1, ঠিক আছে? ওইটা লিখবো যতই কোন মনে পাই। হুম, ঠিক আছে? অঙ্কগুলো বড়, বাট কি বিরক্ত লাগতেছে অঙ্কগুলো করতে? দেখো ওটা একের অঙ্ক ছিল না, ওটা 2 এর 2 2 এর 2 ছিল, ও হয় তাই তো 2 এর 2 ছিল, দেখছো আর আপনি একের 2 দিয়ে রাখুন। কি যে হয়েছে জীবনে কিছুই বুঝতে পারতেছি না, জীবনের আপনার কি রেস্ট দরকার হচ্ছে? জীবনের চাকাটা উল্টো দিয়ে করতেছে, আসলে রেস্ট দরকার। ঠিক আছে, দেখো আমরা অঙ্কটা করি, তাই না? আমার কিসে আমার বের করতে হবে dy dx, তাই না? লন আছে, আমরা কি করব, আমরা ওয়াইটাকে আলাদা করব। আমরা এখানে দেখো তোমাদের প্রথমে এই ধরনের অঙ্কে মনে হতে পারে যে লন আছে অন্তরীকরণ করব 1 বাই এক্স ওয়াই, তো আমার তো এক্স এবং ওয়াই একসাথে কিন্তু থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ আমার এখন dy বাই dx মানে এর মান বের করতে হবে, তার মানে আমার ওয়াইটাকে আলাদা করতে হবে। ওয়াইটাকে আমরা কিভাবে আলাদা করব, যেহেতু লন আছে, তাহলে লন এক্স প্লাস লন ওয়াই, তাই না? তাহলে কি হবে আমার এক্স প্লাস ওয়াই, তাই না? ওকে, এখন অন্তরীকরণ করো, কি করো, তাহলে 1 বাই এক্স, তাই না, প্লাস 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তাই না? আর এখানে কত হবে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, বুঝতে পারছো? এখন ডিওয়াই এবং ডিএক্স গুলোকে একটা আলাদা করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সামনে কত 1 বাই ওয়াই মাইনাস ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স, তাই না? এখন dy বাই dx তাহলে কি হবে 1 বাই y মাইনাস 1, তাই না? কত হচ্ছে লসাগু করো x মাইনাস 1, তাই না? তাহলে dy বাই dx y y 1 মাইনাস y, তাই না? x x মাইনাস 1, তাই না? তাহলে dy বাই dx, তাই না? তাহলে x মাইনাস 1 বাই x y গেল উপরে আর নিচে 1 মাইনাস y, তাই না? তো দিন শেষে আমার কি হচ্ছে dy বাই dx ইকুয়াল x মাইনাস 1 1 মাইনাস y ইন্টু y বাই x, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? আমরা কি বুঝলা? কোনটা বুঝিনি বলো? এখানে আমরা কি করব, সরাসরি অন্তরীকরণ করবো, তাই না? এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, এক্স
ডিওয়াই বাই ডিএক্স, তাই না, প্লাস ওয়াই, এক্স কে করলে কত হবে 1, তাই না, ওয়াই কে করলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স। লাইনটা বুঝতে পারছো? আর সাইন ইনভার্স ওয়াই বাই এক্স এটাকে অন্তরীকরণ করলে কি হবে? সাইন ইনভার্সের সূত্র মনে আছে? দেখো তো, সাইন ইনভার্স দেখো করলে কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না, কি হবে আমার 1 বাই রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, এখন কি করব আমরা, ডিওয়াই বাই ডিএক্স কমন নাও। ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে আমার কি কি থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস 1, ঠিক আছে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না। এখন ডিওয়াই বাই ডিএক্স, তাই না, আচ্ছা নিচে কি এক্স স্কোয়ার না, উপরে কি রুট, তার মানে কি এক্স হবে, ওটা কি উপরে চলে যাবে না এক্স, আর নিচে কি হবে 1 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডিওয়াই বাই ডিএক্স মান বের করতে পারছি? বুঝতে পারছো? শেষ, আমাদের 3a শেষ। এখন আমরা দেখি 3f ধরবো কিনা। দেখো এটা আমার দেওয়া আছে, তো আমরা কি করব, উভয় পক্ষে আমরা অন্তরীকরণ করব, বলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স, তাই না, ওয়াই সাপেক্ষে করলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স। এখন সাইন কে করলে কি হবে cos x প্লাস ওয়াই হোল স্কয়ার, তাই না। এখন কি এটা বাকি আছে না, একবার করলে কি বুঝবা, 2x প্লাস ওয়াই। এখন x প্লাস ওয়াই কি করছি, 2টাকে সামনে আনছি x প্লাস ওয়াই, এখন এটা কি বাকি আছে না, তাহলে ওটাকে করলে কি হবে, এখানে ইউভি এর সূত্র পেলে না, এমনিতেই করে যাচ্ছি। ঠিক আছে, তার মানে dy বাই dx, তাই না। আচ্ছা এটার মান কত, dx বাই dx এটার মান কত 1 না, তাই না। এখন এটা প্রত্যেকটা গুণ করে দাও, cos x প্লাস ওয়াই হোল স্কয়ার মানে আমি একটু বুঝি নাই, লাস্টে যদি ভিডিও একটু বুঝি নাই। x প্লাস ওয়াই, এই জন্য আমি বললাম যে আমি তোমাদের ভেঙে ভেঙে করি, তোমরা বুঝবে না, ওকে, প্রথমে একটু ব্যাংকে করো। তাই না, আমি তোমাদের ভেঙে করি, তাই না, তা তোমরা বুঝবা, একবার করতে গিয়ে ব্যথা পাবে। দেখো dy বাই dx, তাই না, সাইনকে করলে কি হবে cos x প্লাস ওয়াই হোল স্কয়ার, তাই না, এরপর x প্লাস ওয়াই হোল স্কয়ার, ঠিক আছে, আবার dy বাই dx তাহলে কি হবে cos x প্লাস ওয়াই হোল স্কয়ার, টুটার সামনে আনলো x প্লাস ওয়াই, তাই না, আর কি থাকে d বাই dx x প্লাস ওয়াই, ঠিক আছে। এখন dy বাই dx cos x প্লাস ওয়াই হোল স্কয়ার 2 x প্লাস ওয়াই, x এর সাপেক্ষে x অন্তরীকরণ করলে কত হবে 1 প্লাস y এর সাপেক্ষে করলে কত হবে dy বাই dx। কেন আমার এখানে y এর মানটা 0 হবে না, কারণ কি আমরা y ইকুয়াল টু আমার একটা ফাংশন দেওয়াই আছে, বুঝতে পারছো। এখন এখন dy বাই dx, তাই না, এখন কি করব আমরা এটা দ্বারা গুণ করি, তাহলে এটা এবং 1 গুণ করলে কত ওইটাই হয় cos x প্লাস ওয়াই হোল স্কয়ার, টুটা সামনে আনলাম x প্লাস ওয়াই, তাই না। আবার দেখো আবার x প্লাস ওয়াই এবং এটা কিন্তু আবার গুণ করে দিও না, কারণ কি হয়ে যাবে। এটা কিন্তু আমার কিন্তু কোণ, আর এটা কিন্তু একদম আলাদা, বুঝতে পারছো, প্লাস এটা আবার এটা গুণ করে দাও, তাহলে কি হচ্ছে আমার dy dx, এই পুরোটার সাথে এটা গুণ করে দিব। হ্যাঁ
2টা সামনে আনলাম, এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো? এখন আমার মেইনলি মানটা বের করতে হবে কার? ডিআই বাই ডিএক্স, তাই না? এখন এটা কি করব, এটাকে এই পাশে পার করে আনো। তাহলে আমার এখন ওটা কি হচ্ছে, আমার ওটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স 2 cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু x প্লাস ওয়াই, তাই না? এই পাশে কি থাকে? 2 cos x প্লাস ওয়াই হোল স্কয়ার x প্লাস ওয়াই, তাই না? অঙ্কগুলো সহজ, বাট অঙ্কগুলো একটু বড় হবে। এবং কি dy বাই dx কমন না, তাহলে কি হচ্ছে আমার 1 মাইনাস 2 cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু x প্লাস ওয়াই। এটা বুঝলা? এই লাইনটা বুঝলা? dy বাই dx কমন নাও, তাহলে 1 মাইনাস এটা থাকবে না? এখন কত হচ্ছে আমার 2 cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু x প্লাস ওয়াই। ঠিক আছে, আমার কার মান বের করতে হবে বলো তো? কার মান বের করতে হবে? dy বাই dx, তাই না? কি হবে 2 cos x প্লাস ওয়াই হোল স্কয়ার কি অবস্থা, কোন অবস্থা নিচে কি ভাগ অবস্থা যাবে না? 1 মাইনাস 2 cos x প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু x প্লাস ওয়াই। এটা आंसर। তাহলে কি আমরা dy বাই dx এর মানটা বের করতে পারছি? এটাই।